পেনেটিতে একেবারে গঙ্গার ধারে আমার বড় মামা একটা বাড়ি কিনে বসলেন। শুনলাম বাড়িটাতে নাকি ভূতের উপদ্রব, তাই কেউ সেখানে থাকতে চায় না। সেই জন্য বড় মামা ওটাকে খুব সস্তাতেই পেয়েছিলেন। যাই হোক, বিয়ে করেননি, আপত্তি করবার লোকও ছিল না। মেজো মাসিমা একবার বলেছিলেন বটে, নাই বা কিনলে দাদা, কিছু নিশ্চয়ই আছে, নইলে কেউ থাকে না কেন? বড় মামা রেগে মেগে বাড়ির কাগজপত্র সই করবার আগে ওদের কুস্তির আড্ডা দুজন সন্ডাকে নিয়ে সেখানে দিব্যি আরামে দুরাত কাটিয়ে এলেন। সন্ডাদের অবশ্যই সব কথা ভেঙে বলা হয়, তারা দুবেলা মুরগি খাবার লোভে মহা খুশি হয়েই থাকতে রাজি হয়েছে। পরে আড্ডায় ফিরে এসে যখন বড় মামা ব্যাপারটা খুলে বলেছিলেন, তখন তারা বেজায় চটে গিয়েছিল। যদি কিছু হতো দাদা, গায়ের জোর দিয়ে তোমাদের সঙ্গে পেরে ওঠা যেত না। 2 মাস পরে বড় মামা সেখানে রেগুলার বসবাস শুরু করে। সঙ্গে গেল বঙ্কু ঠাকুর। রান্না যে একবার খেয়েছে সে জীবনে ভরেনি। গেল নটবর বেয়ারা, তার 44 ইঞ্চি বুকের ছাতি, রোজ সকালে বিকেলে আধ ঘন্টা করে 2টো আধমনি মুগুর ভাজে। আর ঝগড়ু জমাদার, সে 4-5 বার জেল খেটে এসেছে মুন্ডামি টুন্ডামির জন্য। এরা কেউ শুধু ভূত কেন, ভগবানেও বিশ্বাস করে না। আমরা বরানো করেছিলাম, আমি ক্লাস 9-এ পড়ছি। এমন সময় বাবা পাটনা বদলি হয়ে গেলেন, আর আমার স্কুল নিয়েই হলো মহা মুশকিল। বড় মামা তাই শুনে বললেন, কোচ ফরওয়ারে আমার কাছে পাঠিয়ে দাও, এমন কিছু দূরত্ব পড়বে না। বাটা পঙ্কুর রান্না খাবে, আর আমিও আমার নতুন কবিতাগুলো শোনাবার লোক পাবো। মুখগুলো তো আজকাল আর শুনতে চায় না। ভালোই হলো। শেষ পর্যন্ত তাই ঠিক হলো। মারা যেদিন সকালে পাটনা চলে গেলেন, আমার জিনিসপত্র বড় মামার ওখানে পাঠিয়ে দেওয়া, আর আমিও সারাদিন স্কুল করে বিকেলে গিয়ে সেখানে হাজির হলাম। মনটা তেমন ভালো ছিল না। মারাও চলে গেছে। আবার আমাদের ক্লাসের যোগু আর ভুটে বলে 2 কাপ্তেন কিছুদিন থেকে এমনি বাড়াবাড়ি শুরু করেছিল যে স্কুলে টেকা দায় হয়ে উঠেছিল। আগে ওরাই আমার বেস্ট ফ্রেন্ড ছিল, কিন্তু পুজোর ছুটির সময় সামান্য একটা ব্যাপার নিয়ে ওরা এমন ছোট লোকের মতো ব্যবহার আরম্ভ করেছিল যে ওদের সঙ্গে সম্পর্ক বন্ধ করতে বাধ্য হয়েছিল। এখন ওরাই হলেন ফুটবলের ক্যাপ্টেন, ক্লাবের সেক্রেটারি। সেদিনও ওদের সঙ্গে বেশ একটা কথা কাটাকাটি হয়ে গেছে, সে আবার অঙ্ক ক্লাসে। আমার একার দোষ নয়, কিন্তু ধরা পড়ে বকুনি খেলাম আমি। ওরা দেখলাম খাতার আড়ালে ফ্যাঁচ ফ্যাঁচ করে হাসছে। বাড়ি এসেও মনটা একটু খারাপই ছিল। একেবারে জলের মধ্যে থেকে গার্ডের সিঁড়ি উঠে গেছে বারান্দা পর্যন্ত। বিশাল বিশাল ঘর, ঝগড়ু আর নটবর তকতকে করে রেখেছে। প্রায় সবগুলোই খালি, শুধু নিচের তলায় বসবার ও খাবার ঘরে আর দোতলায় 2টো শোবার ঘরে বড় মামা কয়েকটা দরকারি আসবাব কিনে সাজিয়েছে। কেউ কোথাও নেই, বড় মামাও কোথাও বেরিয়ে গেছে। নিচে থেকে বঙ্কুর রান্নার লুচি আলুর দম খেয়েও উপরে গেলাম। বই রেখে আমার ঘরের সামনে চওড়া বারান্দা থেকে দেখি বাগানময় ঝোপঝাপ, আম গাছ, কাঁঠাল গাছও গোটা কত গাছ। গঙ্গার ধার দিয়ে জবা ফুলের গাছ দিয়ে আড়াল করা একটা সরু রাস্তা একেবারে নদীর কিনারা ঘেঁষে চলে গেছে। সেখানে 3জন মাঝি গোছের লোক মাছ ধরার ছিপ সারাচ্ছে। একজন বুড়ো আর 2জন আমার চেয়ে একটু বড় হবে, ওখানকারই লোক বোধ হয়। আমাকে দেখতে পেয়ে তারা নিজের থেকেই ডাকলো। দেখতে দেখতে বেশ ভাব জমে গেল। ওরা বলল পেছন দিকের পুকুরে আমাকে মাছ ধরা শেখাবে, আর শনিবার নদীতে জাল ফেলবে, নিশ্চয়ই যেন আসে। বুড়োর নাম শিব, ছেলে দুটোর ভাই সিজি আর বুঝি। বেশ লোকুর, বাড়ির মধ্যে আসতো টাসতো না, চাকরদের এড়িয়ে চলত। কিন্তু আমার সঙ্গে খুব নরম নরম হয়ে গেল। আমাকে সাপ কামড়ানোর ওষুধ, বিছুটি লাগার ওষুধ এইসব শিখে আমাদের বাগানেই পাওয়া যায়। মামা মাঝে মাঝে খুব রাগ করে বাড়ি ফিরে, আর দোতলায় একা একা আমি তো ভয় কাঠ পেয়ে শুয়ে থাকি। শিবুদের কাছে সে কথা জানাতেই যেদিনই মামা বেরোতেন সেদিন ওরা জলের পাইপ বেয়ে ওপরে উঠে বারান্দায় বসে আমার সঙ্গে কত যে গল্প করতো তা ঠিক নেই। সব মাঝিদের গল্প, ঝড়ের কথা, নৌকাডুবির কথা, কুমির আসার কথা, হামর মারার কথা, সমুদ্রের কথা, এইসব। ওদিকে স্কুলের ঝগড়া বাড়তে বাড়তে এমন হলো যে ওই যোগু, ভুটে আর নীলও বলে ওদেরকে এক সাকরে জুটেছে, এই 3জনকে অন্তত আচ্ছা করে শিক্ষা না দিলে চলে না। শিবু বলল, বাবু এইখানে ডেকে এলে সবাই মিলে ও সে পিপড়ি লাগায়। বললাম, না রে, শেষটা স্কুল থেকেই নাম কাটিয়ে দেবে। তার চেয়ে এখানে এনে এমনি ভূতের ভয় দেখাই যে বাচ্চাধনদের চুলদাড়ি সব খাড়া হয়ে যাবে। তাই শুনে ওরা 3জনেই হেসে লুটোপুন। আমি বললাম, দেখ, তোদের 3জনকে কিন্তু ভূত সাজতে হবে, আর আমি ওদের ভুলিয়ে ভালিয়ে আনবো। তোদের সব সাজিয়ে গুজিয়ে দেবে। সাজিয়ে গুজিয়ে দেবেন কেন বাবু? রংটা মাখিয়ে দেবার দরকার হবে না, 3টে চাদর দেবেন। আমরা সাদা চাদর গায়ে জড়িয়ে গঙ্গা ধারে ঝোপের মধ্যে এমনি এমনি করে হাত লাড়তে থাকবো, ও শব্দ করবো, দেখবেন ওনাদের পিলে চমকে যাবে। ছেঁড়া চাদর 3টে দিয়ে দিল। সত্যি ওদের বুদ্ধির তারিফ না করে পারলাম না। ভালোই হবে।
তাহলে আমাকে এদিন সন্দেহ করবে না। বাড়িতে আর একটা অপবাদ তো আছেই। শুক্রবার স্কুলে গিয়ে জব ভুটেদের সঙ্গে কথা বলতে পেল। বাবা, ওদের রাগ দেখে কে? কি রে হতভাগা, ভারী লাটসায় হয়েছিস যে, কথা বলছিস না যে বড়? বললাম, মেয়েদের সঙ্গে আমি বড় একটা কথা বলি না। ব্যাচেলার মামার শিক্ষা, তারা তো হিটেড নয়। এই মেয়েদের সঙ্গে মানে? মেয়েদের আবার কোথায় দেখলি? বললাম, যারা ভূতের ভয়ে আমার বাড়ি যায় না তাদের সঙ্গে মেয়েদের আর কি তফাৎ? যোগু রাগে হোস করতে করতে বলল, এই খবরদার বলে দিচ্ছি, যা মুখে আসবে তাই বলবি না গুপে। 100 বার বল, তোমরা ভীতু কাপুরুষ মেয়ে মানুষ। যোগু আমাকে মারে আর কি। শুধু অঙ্কের মাস্টার মশাই এসে পড়লেন বলে বেঁচে গেলাম। স্কুল ছুটির সময় উঠে পেছন থেকে এসে আমার কানে কানে বলল, সন্ধ্যেবেলা 7টার সময় তোমাদের বাড়ির বাগানে না 8 ঘন্টা ধরে আমরা বেড়াবো। 8 ঘন্টা বেশি। তোমাদের ঘুরতে দৌড় কতখানি তা একবার দেখি। আমাদের চিনতে এখন তোমার ঢের বাকি আছে। আমি তো তাই চাই। শিবুরা আজকের কথাই বলে রেখেছিল। বাড়ি গিয়ে খেয়ে দিয়ে একটু এদিক ওদিক ঘুরলাম, ওদের দেখতে পেলাম না। একটু নার্ভাস লাগছে, যদি ভুলে যায়। নদীর ধারে একটা ঝোপের পেছন থেকে গুজি ডেকে বলল, বাবু, সব ঠিক আছে আমাদের। প্রায় সঙ্গে সঙ্গেই যোগু উঠে নিল। 3 ক্যাপ্টেন এসে হাজির। বড় মামা বেরোচ্ছে, ওদের দেখে আমাকে বললেন, বন্ধুদেরকে স্টোনা করে মিষ্টি টিষ্টি দিস, সবাই একা একা খেয়ে ফেলিস না যেন। কথাটা যেন না বললেই হতো, তো হেসেই গড়াগড়ি, যেন ভারী রসিকতা হল। বড় মামা গেলে খাওয়া দাওয়া সেরে বাগানে গেলাম। এক্ষুনি বাছারা টের পাবে। চারিদিকে অন্ধকার হয়ে এসেছে। একটু একটু করে চাঁদের আলোতে সব যেন কিরকম ছায়া ছায়া দেখাচ্ছে। আমার গা ছমছম করছে। গল্প করতে করতে ওদের গঙ্গার ধারে সেই সরু রাস্তাটায় নিয়ে গেল। বাড়ি থেকে এই জায়গাটা আড়াল করা। পথের বাঁক ঘুরতেই আমার শুধু গায়ে কাটা দিল। ঝোপের পাশে 3টে সাদা মুখ, মাথা মুখ হাত সব ঢাকা। আমার হাত তুলে তুলে যেন ডাকছে। অদ্ভুত একটা শব্দ। যোগুরা 1 মিনিটের জন্য ভয়ে সাদা হয়ে গেছিল। তারপর আমার দিকে তাকিয়ে, তবে রে হতভাগা, চাও কি করবে দেখা পাচ্ছি? বলে ছুটে গিয়ে চাদর শুধু মূর্তিগুলোকে জাপতে চলল। তারপরের কথা আমি নিজের চোখে দেখেও যেন বিশ্বাস করতে পারছি না। তোমরা আর কি করবে? সবা মাত্র মূর্তিগুলো যেন ঝুলঝুল করে হাওয়ায় মিলিয়ে গেল। বসন্ত চাদর পেটে মাটিতে পড়বে। যখন উঠে নিলেও তখনই মুছা গেল। আমি পাগলের মতো ও শিবু, ও সিজি, ও গুজি করে ছুটে বেড়াতে লাগলেন। গাছের পাতার মধ্যে দিয়ে ঠান্ডা বাতাস বইতে লাগলো। আর মনোযোগ শুনে পুঙ্কু নটবড়া যোগু হল্লা করতে করতে এসে হাজির। ওরা যোগুদের তুলে ঘরে নিয়ে গেল। চোখে মুখে জল দিল। আমার গায়ে মাথায়ও মিছি মিছি 1 বালতি জল ঢালল। মামাকেও পাড়া থেকে ডেকে আনা হলো। এসেই আমাকে কি বল, লক্ষ্মী ছাড়া চাদর নিয়ে গিয়েছিলি কেন? যত বলি শিবু সিজি গুঞ্জির কথা কেউ বিশ্বাস করে না। তারা আবার কি? এতদিন আছি, কেউ তাদের কোনোদিন দেখেনি শোনেনি, আবার কি কথা? আর তাহলে তাদের খুঁজে জানি। কিন্তু তাদের কি আর কখনো খুঁজে পাওয়া যায়? তারা তো আমার চোখের সামনে ঝুরঝুর করে কর্পূরের মতো উড়ে গেছে।